যদি কোনো বান্দা আল্লাহ তাআলার তাকওয়ার গুণ অর্জন করে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে, আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দান করবে। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মুত্তাকি আমার প্রতি তাকওয়ার গুণ অর্জন করে, আমার প্রতি তাকওয়ার গুণ অর্জন করে, আমি আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন। আল্লাহ যারে ভালোবাসেন তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জান্নাত। অতএব মুত্তাকির ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গার মধ্যে বলেছেন, আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি, আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ঠিকানা হলো জান্নাত। অতএব মুত্তাকিনদের ঠিকানা হলো জান্নাত। এক নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন। দুই নম্বর পুরস্কার, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত প্রকার বিপদ থেকে আমি আল্লাহ তাআলা নিজেই তাকে রক্ষা করব। যে ব্যক্তি শুধু আমাকে ভয় করবে, আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত প্রকার বিপদ থেকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। আল্লাহ মুত্তাকিনদেরকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করেন। দুই একটা উদাহরণ দেন। হুজুর, ইসলামের মধ্যে এমন কোন রেফারেন্স আছে, এমন কোন দলিল আছে যে আল্লাহ তাআলা মুত্তাকিকে দুনিয়াতে বিপদ থেকে বাঁচিয়েছেন? আমি বলবো হ্যাঁ, আপনাদের সামনে আমি চারটা উদাহরণ পেশ করতেছি, এক্সাম্পল পেশ করতেছি। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে বিপদ থেকে মাফ করবেন, বিপদ থেকে মুক্তি দান করবেন। আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মিশর থেকে পলায়ন করে মাদাইনে চলে গিয়েছিলেন। ফেরাউনের অত্যাচার, এত অত্যাচার আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, যাও তুমি তোমার দলবল নিয়ে রাত্রি বেলা এবার তুমি এখান থেকে পলায়ন করে তুমি মাদাইনের মধ্যে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে রাত্রিবেলা এবার রওনা করছেন। বিশাল বড় বাহিনী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ সামনে নীল নদ, সামনে যাওয়ার রাস্তা নাই। পিছনের দিকে তাকায়, ফেরাউনের বিশাল বড় বাহিনী, ডানেও যাওয়ার রাস্তা নেই, বামেও যাওয়ার রাস্তা নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের মধ্যে খাড়ায় গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। হায় হায়, আপনি কি করলেন? আমরা কোথায় যাব? পিছনে ফেরাউন, সামনে সমুদ্র, যাওয়ার রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের বিপদ থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা বললেন, সমুদ্র তুমি আমার বন্ধু মূসার জন্য 12টা রাস্তা করে দাও। সঙ্গে সঙ্গে সমুদ্র 12টা রাস্তায় বিভক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে এবার সমুদ্র থেকে পার হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে মুক্তি দান করব। দুই নম্বর, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বড় মুত্তাকি ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট একটা অপরাধের কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ ছিলেন, কোনো দোষ ছিল না। জেলখানার মধ্যে বন্দী করা হলো। এরপরে ছোট্টবেলায় তাকে হত্যা করার জন্য ওই কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। গভীর জঙ্গলের মধ্যে কেউ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের মধ্যে পড়া।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার তাকওয়া আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ তাআলা ইউসুফকে জেলখানা থেকেও মুক্তি দান করেছি, ওই গভীর কূপের মধ্য থেকেও আমি আল্লাহ তাআলা ইউসুফকে রক্ষা করেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি ইউসুফকে ওই কূপ থেকে উঠিয়ে মিশরের আমি খাদ্য মন্ত্রী বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই বিপদ থেকে মুক্তি দান করব। অসংখ্য অগণিত ঘটনা আছে এরকম, যেই তাকওয়ার গুণ অর্জন করবে, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে রক্ষা করবেই করবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের মধ্যে বললেন, আপনারা ইতিহাস জানেন, মাছে তাকে গিলে ফেললো, 30 দিন 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার কোনো আমল নেই, আল্লাহ আমার কোনো আমল নেই, কিন্তু তোমার ভয় আমি আল্লাহ আমার হৃদয়ের মধ্যে রয়েছে, আল্লাহ তোমার ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমারে বাঁচায় দাও। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ভয় করার কারণে, তাকওয়ার গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বান্দা, এত প্রিয় নবী ছিলেন, এত প্রিয় নবী ছিলেন, অসুস্থ, পুরো শরীর অসুস্থ, নিজের ছেলেরা বাড়ি থেকে বাবাকে বের করে দিলেন, নিজের স্ত্রীরা স্বামীকে বাড়ি থেকে বের করে দিলেন, পুরো শরীরের মধ্যে পোকা ধরে গেল।